আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি কারো কোনো গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গোপন রাখবেন। আমার এই কথা আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তার দোষণ না করে যদি এটা প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ঘরের মধ্যে লাঞ্ছিত করে। ওই ব্যক্তিকে তার ঘরের মধ্য থেকে লাঞ্ছনা শুরু করে দেন। তার ছেলের কাছে লাঞ্ছনা করেন, তার মেয়ের কাছে লাঞ্ছনা করেন, তার বিবির কাছে লাঞ্ছনা করেন, তার আত্মীয় স্বজনের কাছে তাকে লাঞ্ছনা করেন। এটা আল্লাহ রাসূলের হাদিস। এর জন্য মানুষের ভুল ত্রুটি গোপন রাখবেন, মানুষকে ক্ষমা করে দিবেন, তার প্রতি কুধারণা করবেন না, সুধারণা রাখবেন। ওর মুসলিম জারিনা আল্লাহ বাজারির মতো আপনিও এরকম মুসলমানের শুভাকাঙ্ক্ষী হবেন, এর গায়ে আরেকটাই শুভাকাঙ্ক্ষী হবেন, কোনো ভুল ধারণা করবেন না, কুধারণা করবেন না। এইটাকে মুকাতিরা মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন। এই গেল এক নম্বর অপরাধ হলো ধারণা করা। দুই নম্বর গুনার কথা বলছেন আল্লাহ তাআলা, ওয়ালা তাজাসসু। দুই নম্বর হলো দোষ গোপন করা। এই যে একটাকে বললাম, মানুষের দোষ গোপন রাখা, জাসুসি করা, এটা বড় মারাত্মক গুনাহ। জাসুসি করা এটা বড় মারাত্মক গুনাহ। একটা কথা আপনার কাছে একটু বিশ্বাস করে বলছে, তারটা আবার ওই যার কথা বলছে তার কাছে আমার লাগাই দিল। এখন আপনার ফায়দা হলো কি? এমনি তো তারা দুজনে কথা বলে না, এমনি তো তারা মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, দুই পরিবারের সাথে ঝগড়া দিবা। আবার আপনার কাছে একটা বলে দুঃখটা আপনার কাছে বলছে, বিশ্বাস করে বলছে, আর আপনি কি বললেন? আরো উত্তপ্ত তেলের মধ্যে আপনি আবার কি করে দিলেন? মাছ ছেড়ে দিলেন। হয় কি হয় না ভাই? এটা বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা অধিক জাসুসি থেকে, অর্থাৎ গোপন দোষ, মানুষের গোপন দোষ এরকম ভাবে এটা থেকে খুঁজে বের করো না। অমুক ফ্যামিলির কি অবস্থা, তার মেয়েটা যদি আমার বাড়ি থেকে চলে আসলো, ঘটনা কি? এভাবে আপনি খুঁজে বের করেন না। ছেলেটা বিদেশে গেছে, মনে হয় লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমি তাদের তো শুনি যে কোনো কামাই যদি নাই, কিন্তু সে বিলিং করে যাচ্ছে রাতে রাতে। ঘটনা কি? কোনো হারাম কোনো উপার্জন আছে কিনা? এই দোষগুলা, এই অপরাধগুলা, এটা বড় মারাত্মক গুনাহ। এই কারো দোষ কারো পিছনে লাগবে না। আল্লাহ তাআলা তাকে দিতেছে, আল্লাহ তাআলা তাকে দিতেছে। আবার কেউ কেউ গরিব রাস্তা, আল্লাহ তাআলা তাকে গরিব সন্তুষ্ট থাকতে দেন, ওরা চান দেখে যায় না, তার পিছনে লাগেন না। জাসুসি ওলা তাজাসসু, তার পিছনে একটা লাগেন না। সে কি করতেছে, ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে, সে কি গুনাহ করতেছে নাকি নেক আমল করতেছে, এর পিছনে লাগে না। আরে আমি কি করতেছি? আমি আজকে সারাদিন কতগুলো গুনাহ করছি, আমি আজকে সারাদিন কতগুলো আমল করছি, কয় বিশটা গুনাহ করেছি, আমি আজকে তাহাজ্জুদ করলাম কিনা, ইশরাক করলাম কিনা, আওয়াজ করলাম কিনা। নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান। আর প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে নিজের দিকে তাকায়। সমাজের মধ্যে 3 নম্বর গুনাহ হলো ওয়ালা ইয়াকরাম বা'দুকুম বা'দা, গীবত করা। এক ভাইয়ের অপরাধ দোষ ত্রুটি আরেক ভাইয়ের কাছে বলা, এটা গীবত। গীবত যেটা গীবতের মতো হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, গীবত আশাদু মিনাল জিনা, জিনা থেকে মারাত্মক গীবত কেন? যে আমরা জিনাটাকে তো আমরা খারাপ মনে করি, অবৈধ সম্পর্ক এটা জিনা, এই জিনাটাকে আমরা খারাপ মনে করি, কিন্তু গীবতটা তার চেয়ে বেশি মারাত্মক, জিনার থেকেও মারাত্মক গীবত। আর আমরা গীবতটাকে এরকম আমরা মনে করি না। একজন ভাইয়ের একটা চুরি করে, একটা জিনিস চুরি করে, চুরি করার কারণে যদি আপনি তাকে বলেন, কারো কাছে যদি এই কথাটা বলেন, তাহলে এটা হলো গীবত। সে চুরি করতে বলে আপনি বলবেন যে সুরে কম যাইতো না, না কম যাইব না, সুরে কম যাইব না,
এটাও নিষেধ। ওদেরকে হাদিস বললাম মান সাবরা মুসলিমা সাল্লাল্লাহু আলাইহি কিয়ামা। আচ্ছা তার দোষ গোপন রাখেন, হতে পারে আজকে সে চুরি করছে রাতের বেলায়, আগামীকালকে হয়তো সে তওবা করে আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কি না ভাই? ব্যবসাকে আল্লাহ তাআলা হেদায়েত দিছে না? সে জিনা করত, ব্যভিচারের নারী ছিল, আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এক বেশ্যা মহিলা কুকুর চালাতে পানি পান করার কারণে তাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা কাজটাকে পছন্দ করছে। এই জন্য মানুষের দোষ, যে ব্যক্তি দোষ, আপনি চুরি করছে, আপনি আরেকজনকে বলেন অমুক ব্যক্তি আজকে চুরি করছে, এই কথাটা বললে এটা অপরাধ, এটাই দোষ, এটাই গীবত। আর যদি ওই ব্যক্তি চুরি না করে থাকে, তাহলে আপনি তার কাছে অপবাদ দিলেন, তার নামে মিথ্যা অপবাদ দিলেন, এটাও মারাত্মক গুনাহ। চুরি করে থাকলে এটা গীবতের গুনাহ, চুরি করে না থাকলে মিথ্যা অপবাদের গুনাহ। এখন আপনি কোন দিকে যাবেন? আপনি নামাজ পড়তেছেন, কোরআন শরীফ পড়তেছেন, জিকির করতেছেন, নেক আমল করতেছেন, পর্দার মধ্যে থাকতেছেন, হালাল খাবার খাইতেছেন, কিন্তু ওই এতটুকু কথা বলার কারণে ওই গীবতকারী ব্যক্তির বলবেন আমি অপরাধী। এখন আমার ব্যাপারে আপনি আরেকজনকে কথা বলছেন, এখন আমি যদি তার সামনে যাই, এই কথা শোনার পর আমি লজ্জিত হব, হবো কিনা বলেন? এই লজ্জিত হওয়ার কারণে এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন, এই অপরাধের কথা তুমি বলো না। আর আমি যদি অপরাধটা না হই, অপরাধী যদি না হই, তাহলে আমার ব্যাপারে যে ধারণা করছেন, যে কথাটা বলছেন, এটা হলো মিথ্যা অপবাদের গুনাহ আপনার হবে। আর যে ব্যক্তি গুনাহ গীবত করবে, আমি আপনার ব্যাপারে যদি গীবত করি, তাহলে গীবত করার কারণে কি হবে? আপনার আমার নেকগুলো আপনার আমার নামে চলে যাবে, আর আপনার গুনাহগুলো আমার অ্যাকাউন্টে এসে যোগ হয়ে যাবে। আল্লাহ তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা গুনাহের কথা বলেছেন। এইটাকে কাসীরাম মিনাল জান্নি, এক নাম্বার হলো ধারণার গুনাহ, এই ধারণার গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। দুই নম্বর হলো ওয়ালা তাজাসসু, আর তোমরা কি করো? গোপন দোষ তালাশ করো না, জাসুসি থেকে তোমরা বেঁচে থাকো। ওয়ালা ইয়াতাবাসুল্লাহ, আর তোমরা গীবত থেকে তোমরা বেঁচে থাকো। আয়াতুল কুরআন আয়াতুল লাহমা মাইতান ফাকারিহু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সকলকে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলা এই গুণাবলী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।